হোসা লেকে, যেখানে তোমাদেরকে অনেক দিন ধরে বলছিলাম যে নিয়ে আসবো, কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বড়। আই থিঙ্ক হার্লুল লেকের থেকেও এটা বড় হবে। একটু দেরি হয়ে গেছে রিনির অফিসে বেরোতে, তা এখন যাই তাড়াতাড়ি। বনু স্পেশালি আজকে রিকোয়েস্ট করেছে যে ওর কন্টিনেন্টাল খেতে লাগে। তোমরা আমাকে এখন এই অবস্থা দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছো। একটা কাণ্ডই হয়ে গেছে আজকে অফিসে, সেই কারণে আমি দুপুরে বাড়ি চলে এসেছি। আর সন্ধেবেলার পরে রিয়া ওরা আসবে, তো এখন ও একটু বড় হচ্ছে, তো ওরও এগুলো ফিলিংস আসছে আস্তে আস্তে যে হ্যাঁ এগুলোকে সেলিব্রেট করতে হয়। মামার বাড়িতে এসেছি, ঘুরতে এসেছি, সামার ভ্যাকেশনের জন্য এসেছি। বল নে গরমে আম পান্না খাও, আম পান্না। না না গড়াইতেই আছে তো, বয়সে তো বড়ই। আবার কি পাইনাপেল দিয়ে কি হবে, একটা অদ্ভুত জিনিস করছি। এই দেখো এখানে একটা পাইনাপেল আছে, চিকেন প্যাটি আছে, যেটা দেখতে দুর্ধর্ষ লাগছে। ভালো খেয়েছিস? হ্যাঁ, বনু আজকাল নতুন ব্লগিং শুরু করেছে, রেসিপি শেয়ার করছে। তো কালকে সকালে আমরা বেরোবো একটা ব্রেকফাস্ট রাইডে। কালকে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব। গুড মর্নিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। গতকাল একটা দিন ব্লগিং থেকে ছুটি নিয়ে আজকে আবার ফিরে এসেছি তোমাদের মুখোমুখি। গতকাল অ্যাকচুয়ালিতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, অফিস থেকে বাড়িতে ঢুকতেও একটু লেট হয়ে গেছিলো। আর ওরকম করে বিশেষ কিছু দেখানোরও ছিল না, তোমাদের সাথে শেয়ার করারও ওরকম কিছু ছিল না। আগের দিনের মানে পয়লা বৈশাখের দিন এত কাজ কর্ম সব মিলিয়ে হ্যাঁ মনে অনেকটা স্যাটিসফ্যাকশান ছিল, খুশি ছিল, কিন্তু ফিজিক্যালি ইট ওয়াজ ভেরি ট্যাক্সিং। তো তাই গতকালটা ভাবলাম যে না, একটা দিন ব্রেক নিই ক্যামেরার থেকে। তারপর আজকে এখন সকাল সকাল ব্লগটা শুরু করছি, বাজে মাত্র 6:45। আর আমি এসেছি আজকে ওয়াক করতে। হার্লুল লেকে না, আজকে এসেছি হোসা লেকে, যেখানে তোমাদেরকে অনেক দিন ধরে বলছিলাম যে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসাই হচ্ছিল না, আমারই আশা হচ্ছিল না তোমাদের আর কি নিয়ে আসবো। তো আজকে ফাইনালি সকাল সকাল যখন ঘুম ভেঙেই গেছে, এত গরম পড়েছে না, ঘুম ভেঙে যাচ্ছে। তাই ঘুম ভেঙেছে যখন একটু ফ্রেশ হয়ে ভাবলাম যাই একটু হেঁটেই আসি, একটু এনার্জিও যদি পাওয়া যায় তাতে। এনিওয়ে, রিনি অ্যাজ ইউজুয়াল ঘুমোচ্ছে, আর আমি ওকে জাস্ট জানিয়ে চলে এলাম। আজকে এমনি তো বিশেষ কোনো প্ল্যান নেই, অ্যাজ ইউজুয়াল একটা শুক্রবার যেমনটা কাটে। রিনিকে অফিসে ড্রপ করতে যেতে হবে, তারপরে এসে আমিও আমার কাজে ব্যস্ত থাকবো। হ্যাঁ, বিকেলবেলা তবে বাড়িতে কে আসছে সেই রিয়া, অভ্র আর পুচকু আসছে। কোনো আলাদা করে বিশাল কোনো প্ল্যান নেই। পুচকুর ছুটি, তাই মামাবাড়ি ঘুরতে আসছে, 2 দিন আমাদের সাথে থাকবে সবাই ওরা, তো বেশ মজাই হবে। তো চলো আজকে দিনটাকে শুরু করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। হার্লুল লেকের কম্প্যারিজনে এখানে কিন্তু গাছগাছালিটা একটু বেশি। এই ক্যানোপি টাইপের বানানো, যেটা নট বানানো, হয়ে গেছে গাছের ক্যানোপি, সেটা দেখতেও বেশ ভালো লাগছে। আর হাওয়াটাও একটু ঠান্ডা, তবে এখনও রোদ বের হয় নাই তো, তাই হাওয়াটা একটু ঠান্ডাই। এই সাইডটাতেও লেকটা রয়েছে, ঢোকার মুখটা এই সাইড থেকে। তো এখানের মধ্যে এটা শুকনো পড়ে রয়েছে, মাঝখানে এই ব্রিজটার জন্য একটা আই থিঙ্ক জলটা ওদিকে যাচ্ছে না। আর এটা হচ্ছে মেইন লেকটা, বেশ সুন্দর আর অনেকটা বড়। আই থিঙ্ক হার্লুল লেকের থেকেও এটা বড় হবে। আর আমার বাড়ির খুবই কাছাকাছি, এতদিন আসাই হয় নাই, আসবো করে। অ্যাকচুয়ালি এতদিন জানতামই না যে এখানে এত কাছাকাছি এখানেই একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। যাই হোক, এখানে একটা সোসাইটি আছে, এদের ভিউটা তো বেশ ভালোই লাগবে। আর এখানেও একটা সোসাইটি আছে, এটা আমাদের বাড়ির সামনে SNN সোসাইটিটা, আর এটা হচ্ছে ব্লু ওয়াটার্স সোসাইটি, তার মাঝে হচ্ছে এই লেকটা, বেশ সুন্দর। চলো একটু তাড়াতাড়ি করে ঝটপট একটা রাউন্ড লাগাই, পুরোটা রাউন্ড লাগাতে পারবো কিনা জানি না। আর এখানে দেখো, এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়াও আছে, বেশ ভালো। দেখি পুচকু আসছে যখন, একদিন নিয়ে আসবো। লেকের একদম অপোজিট সাইডে চলে এসেছি, যেই সাইড দিয়ে আমি ঢুকেছি তার একদম অপোজিট সাইডে আছে। এখান থেকে অ্যাপার্টমেন্টগুলো দেখতে পারবে, এটা হচ্ছে SNN অ্যাপার্টমেন্টটা। এখান থেকে ভিউটাও দেখতে যে সুন্দর লাগছে, তবে এখনও আধা রাস্তাও আমি কভার করিনি, অনেকটা ভিতরে, অনেকটা লম্বা রাস্তাটা। আর এখানে যে জলের মধ্যে একটু জুম করে দেখা, এই যে জলের মধ্যে ছোটো ছোটো দানার মতো দেখা যাচ্ছে, এগুলো সব পাখি বসে রয়েছে, হাঁস না কিন্তু অন্য কোনো পাখি। মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরেছি প্রায় 8:45, এখন বাজে 9টা। আজকে একটু দেরি হয়ে গেছে রিনির অফিসে বেরোতে, তা এখন যাই তাড়াতাড়ি।
অ্যাকচুয়ালি তো আমার অফিসের কাজ ছিল, তো আমি এসেই বসে পড়েছিলাম অফিসের কাজ নিয়ে। এখন ওকে ড্রপ করে এসে তারপরে আবার বাকি কাজটুকু শেষ করব। আজকে কতক্ষণে কাজ শেষ হবে বলতে পারছি না। আর তো যদি বেশি কাজের চাপ থাকে অফিসে তোমাদের সাথে খুব একটা গল্প করতে পারবো না, মাঝে গিয়ে আবার বাজারেও যেতে হবে। বিকালে রিনিকেও আনতে যাবো, মানে যেতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না। আমি স্কুটির চাবিই নিলাম না। চলো এখন ওকে ড্রপ করে আসি, তারপরে পরে এসে কথা বলছি তোমাদের সাথে। রিনিকে ড্রপ করে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিল প্রায় 10:15। তারপরে আমার একটা কল ছিল, কল শেষ করলাম, অফিসের কাজ কিছুটা ছিল সেটা শেষ করলাম। আর এখন আমি 11:15 বাজে নিয়ে বসেছি আমার ব্রেকফাস্ট, বানানা ম্যাঙ্গো ওটস স্মুদি। এবার পরিমাণটা হয়ে গেছে অনেকটা বেশি, একজনের জন্য বানাবো ভেবেছিলাম, এখন দুজনের মতো পরিমাপ হয়ে গেছে। একটা গোটা আম ছিল আর একটা গোটা কলাও ছিল, কলাটা নরম হয়ে যাচ্ছিলো তাই দিয়ে দিলাম। এবার অনেকটা বেশি হয়ে গেছে তো রেখে দেবো, যদি রিনি খেতে চায় বিকালবেলা তো খেয়ে নেবে, আর নাহলে এটা কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। এনিওয়ে তার বাদে এখন অফিসের কাজ আছে, অফিসের কাজ শেষ করতে হবে। বন্ধুদের সাথে মাত্র কথা হলো, ওরাও বলছে যে মোটামুটি 5টা-6টার মধ্যে চলে আসার চেষ্টা করবে, কারণ অভ্রর আবার অফিস টাইমিং শুরু হয় হলো বিকাল 5টার থেকে। তো একবার অফিস টাইমিং শুরু হয়ে গেলে আবার কলস থাকে, তখন আস্তে আস্তে তখন এই আবার না হলে 8টা-9টা বেজে যাবে, তাই একটু আগে আসার চেষ্টা করবে। তো দেখা যাক। বাকি আমার এখন করার মধ্যে রয়েছে অফিসের কাজ, তারপরে বাজারে যেতে হবে, একটু জিনিসপত্র আনতে হবে রাতে খাবারের জন্য। বনু স্পেশালি আজকে রিকোয়েস্ট করেছে যে ওর কন্টিনেন্টাল খেতে লাগে। ওরা নাকি সবসময় যখন আসে আমরা ভাত ডাল বা পোলাও মাংস ওরকমই খাওয়াই, ওর আজকে ভাত বাদে আমি যে কন্টিনেন্টাল বানাই সেই কন্টিনেন্টাল কিছু খেতে ইচ্ছা। তো দেখি, আমিও ভাবছি কি কন্টিনেন্টাল বানানো যায়, বার্গার বানাই নাকি স্টেক বানাই, আমিও একটু দুচিন্তার মধ্যে রয়েছি। বার্গার বানালে একদিকে সুবিধা, পুচকু খেয়ে নেবে। তো দেখা যাক, সে সব না হয় হবে, ওগুলো নিয়ে পরে চিন্তা করব। ব্রেকফাস্টটা করি, কাজে লাগি, তোমাদের সাথে এসে পরে কথা বলছি। হঠাৎ করে তোমরা আমাকে এখন এই অবস্থা দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছো। একটা কাণ্ডই হয়ে গেছে আজকে অফিসে, সেই কারণে আমি দুপুরে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এখন লাঞ্চ করব। কি হয়েছে সেটা শুনলে আমারও হাসিও পাচ্ছে, আবার একটু না ব্যথাও খেয়েছি। কিছু না, বেসিক্যালি চা খাচ্ছিলাম, চাটা নিয়েছি জাস্ট, একদম গরম চাটা আমার পুরো জামা আর হাতের মধ্যে পড়ে গেছে, তা হাতটা বেশ জ্বালা করছিল। তো ওখানে তো ইমিডিয়েট ফার্স্ট এডের যা যা ওই ক্রিম দিয়েছিল সেগুলো আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু আমার পুরো ড্রেসে যেহেতু চাটা পড়ে গেছিলো না, তারপরে একটু ওই ওয়াশ করার পরে ওই দুধ একটা গন্ধ, চায়ের যেটা গন্ধ হয়, দুধ চাই নিয়েছিলাম, তো সেটা একটা গন্ধ পড়ে গেছিলো। এবার ওইটা নিয়ে না বেশ আমি তারপরে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তারপরে না আর ভালো মানে কেমন একটা অস্বস্তি করছে, কারণ ওটা এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তারপরে আশেপাশে পুরো ওই মিল্কের একটা স্মেল আসছে। তারপরে ভাবলাম না, এভাবে পুরোটা দিন বসে থাকা যাবে না, বিকেল অবধি খুবই বাজে হয়ে যেত। তারপরে আমি চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে অফিসের কাজ করতে লেগে গেছিলাম, আর এখানে লাঞ্চটা এখন সার্ভ করে নিলাম। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, দুজনেরই লাঞ্চ করব, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। লাঞ্চটা পুরোপুরি লেফট ওভার খাওয়া দাওয়া দিয়েই চলছে। আর মাছের ঝোলটা গতকালকে বানিয়েছিলাম এই যে, আর আমি খাবো লাস্ট ইলিশ মাছ একটা পড়েছিল সেটা আমি খাবো, আর খাবো লতি দিয়ে শুটকি দিয়ে তরকারি যেটা গতকালকে রিমো বানিয়েছিল, আর ডালও আছে। তো সব মিলে এটা আমাদের আজকে লাঞ্চ। ঝটপট করে খেতে হবে, আবার কাজেও বসতে হবে, আর খুব তাড়াতাড়ি কাজ আজকে কমপ্লিট করতে হবে। কেন তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে সেটা তো আর বলতে মানা নেই। আজকে সন্ধেবেলার পরে রিয়া ওরা আসবে, যদিও আমার আজকে তাড়াতাড়ি আসার প্ল্যান এরকম ছিল না, এটা হঠাৎ করে হয়ে গেছে। ঠিক আছে, যেটা যেরকম হওয়ার থাকে আর কি। মোটামুটি 6টা-6:30টায় আমি চলেই আসি। তো এনিওয়েজ আজকে সন্ধ্যাবেলাতে অনেক রান্নাবান্না করে রাখবো আগামীকালের জন্য, কারণ আমাদের আগামীকালেরও কিছু একটা প্ল্যান হয়ে গেছে। তো এত বকবক না করে আগে খাওয়াটা স্টার্ট করি, নাহলে আবার লেট হয়ে যাবে। তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। আজকে আমার ওয়ার্ক ডেস্ক হচ্ছে ডাইনিং টেবিল, মোস্টলি তোমরা আমাকে এখানেই বসে কাজ করতে দেখো। রিমো বেডরুমে কাজ করে, আর দুজনে ওয়ার্ক ফ্রম হোম। আগে যখন আমরা ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম মানে লকডাউনের টাইমটাতে, তখন এভাবেই হতো। আমি মোস্টলি ড্রয়িং রুমে করতে পছন্দ করি, আমার এই বেডরুমে বসে কাজ করতে একদম ভালো লাগে না। আমি গড়িয়ে শুয়ে বসেও কাজ করতে পারি না, আমার একটা টেবিল চেয়ার লাগে। তো রুমে অ্যাকচুয়ালি টেবিলটা ওই কারণেই রাখা হয়েছিল, বাট ওতে না ডাইনিং টেবিলে চেয়ারটা নিয়ে গিয়ে বসে করাটা একটু ডিফিকাল্ট, আর আমার একটু উইন্ডো ভিউ লাগে, তো অনেক কিছু প্রয়োজন হয় আর কি এরকম কাজ করার জন্য। এখনও প্রচণ্ড গরম লাগছে, জানলা দিয়ে বেশ হাওয়াও আসছে, আবার রোদও আসছে দেখো। সব মিলিয়ে গরম হালকা সব কিছু চলছে। একটু পরে আমাদের বেরোতে হবে একটুখানি বাজারে যাওয়ার জন্য, কয়েকটা জিনিস আনতে হবে, কারণ কি বাড়িতে লোকজন আসছে, তার জন্য তো কিছু বাজারের ব্যবস্থা করতেই হবে, তাই না? তবে আজকে একটা খুব স্পেশাল ডে, আজকে আমার দিদিভাই আর জামাইবাবুর ম্যারেজ অ্যানিভার্সারি।
18th ম্যারেজ অ্যানিভার্সারি, মাই গড কত বছর হয়ে গেছে। মানে হ্যাঁ সত্যি এক একটা বছর করে যাচ্ছে, আমাদেরই বিয়ে 6 বছর হয়ে গেছে, সো ইটস লাইক অনেকগুলো বছর, আর ওদের তো অনেকটাই বড় সময়। তো দীপন আবার দিভাইকে আর রতিনদার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছে, সো এখন ও একটু বড় হচ্ছে, তো ওরও এগুলো ফিলিংস আসছে আস্তে আস্তে যে হ্যাঁ এগুলোকে সেলিব্রেট করতে হয়, আর যেগুলো থাকা খুব দরকার। কারণ একটা টাইমের পর আমার মনে হয় বাবা মায়েদের সেই সেলিব্রেট করার ইচ্ছেটা অনেকটাই কমে যায়। আমাদের বাড়িতে আমরা দেখেছি আমরাই সেলিব্রেট করাই, আমরা ওকে না করো কেন চলো এটা করছি সেটা করছি, তো সেই জিনিসগুলো যখন কমে যায় তখন বাচ্চারাই থাকে যারা একটুখানি পুশ করে যে চলো সেলিব্রেট করি, নাও গিফট নাও। তো হ্যাঁ ভালো লাগবে, ওদের কিছু খাওয়া দাওয়ারও প্রোগ্রাম আছে, মেনুটা তোমাদেরকে বলে দিই, ফ্রাইড রাইস চিলি চিকেনের মেনু আছে আজকে। তো হেভি মজা, খুবই এনজয় করবে ওরা নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবদের সাথে কিছু প্ল্যান আছে, তো ভালো লাগছে। আমি শিলিগুড়িতে থাকলে খুবই ভালো হতো, যেতে পারতাম, বাট এই সব ওকেশনসগুলো এখন মিস হয়ে যায়, কত বছর হয়ে গেছে আমি এই সময়টাতে থাকি না। এনিওয়েজ ব্যাক টু ওয়ার্ক এগেন, বাজারে গিয়ে তোমাদের সাথে পরে আবার কথা হবে। আবার বলছি প্রচণ্ড গরম। পটি হায় রে, ঢুকতে না ঢুকতেই রাস্তার থেকে 6:45 সময়, হ্যাঁ ইদি বাবা। হ্যালো বেবি ফ্যামিলি। বল এসেছি, বল মামার বাড়িতে এসেছি, ঘুরতে এসেছি, সামার ভ্যাকেশনের জন্য এসেছি, বল। তো এখন রিতকে নিয়ে আমি এসেছি বাজার করতে, তখন দুপুরবেলা আর বাজার করতে আসা হলোই না, সময় দিতে পারিনি অফিসের কাজের মাঝখানে। তো এখন এসেছি মিট হাবে, মিট হাব থেকে একটু বাজার করে তারপরে যাব। চলো নামো নামো নামো। পুচকুর নাকি গন্ধ লাগছে, সেই কারণে ও বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও ভিতরে ঢুকবে না এখানে। তো আমি এখন নিলাম চিকেন মিন্সড, আজকে বার্গার হবে, ফাইনালি প্ল্যান চেঞ্জ হলো, বার্গার হবে। আর নিলাম মাটন, এটা হবে সানডেতে। কি ঢং বেশি, আয় ভিতরে ঢুক। গুড ইভিনিং এভরিওয়ান, এখন তো একদম সন্ধে হতে চলেছে, বাট এখানে বাইরে ওয়েদারটা দেখলে সেটা বোঝা যায় না। আর আমার দেখো রান্নার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখন ইভিনিংয়ের স্ন্যাক্স বলতে গেলে এই যে স্কোয়াশ বানিয়েছি, মানে আম পান্না বেসিক্যালি। এখন দেখাই, সবাই চলে এসেছে আমাদের লোকজন। আমি আরো ভাবলাম প্রথমে তোদের মানে কুচকু যখন আসবে তোদের কি রিঅ্যাকশন নেবে দেখ। এই সময় ঘুমিয়ে, আমি তো কোথায় ছিলাম? কি আরেকটা ও হ্যাঁ, পটি করতে ইস রাস্তা থেকে পটি পেতে সেটা কেন কি বলে। নে গরমে আম পান্না খাওয়া, আম পান্না। থ্যাংক ইউ। আবার আরো একবার, মাম্মা মাম্মা আরো একবার। না 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 না, আমাকে করতে হবে না, আমাকে করতে হবে না, আমাকে করতে হবে না। না মামা 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 না 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 না, আরে ভাইয়া গড়াইতেই আছে। দাও দাও, দেখে দেখে তো নিয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুই কর প্রণাম, তুই কর প্রণাম। চাই না। এর বেলায় আছে, এর বেলা নাই। হ্যাঁ একজনের ছেলের বেলায় আছে আর এর বেলা নাই। প্রণাম করলে মনে হবে বয়স অনেক বড়। তো বয়স তো বড়ই, আবার কি একদিনের বড়ও বড় না। তুমি গলাইতেই থাকো। কি করুম কাজ। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম, আর এখানে গ্রিল করা হচ্ছে পাইনাপেল। পাইনাপেল দিয়ে কী হবে, একটা অদ্ভুত জিনিস করছি। তো আমি একটা হাওয়াইয়ান বার্গার বানাচ্ছি আজকে, তো ওটার জন্য পাইনাপেল চাই। এখানে চিকেনের প্যাটিগুলো দেখো রেডি করে রাখা হয়েছে। তো চিকেন প্যাটি এটা হচ্ছে পুচকুর, যেটা মাঝখানে একটা ছোটো একটু সাইজের, তো এটা পুচকুর জন্য। তো আমরা সবাই আজকে বার্গার ডিনার, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি এ ডিফারেন্ট কাইন্ড অফ বার্গার। এখানে পাইনাপেল স্লাইসেস আনিয়েছি আমি, এই যে এটা আনিয়েছি ডেল মন্টের পাইনাপেল স্লাইসেস। তো এটাকেই এখন একটু ঝটপট গ্রিল করে নিচ্ছি। আর ভেঙেও যাচ্ছে। আচ্ছা তোমাদের সাথে একটু পরে কথা বলছি। অনেকক্ষণ বাদে ভিডিও করছি, কারণ আমরা প্রচণ্ডভাবে আড্ডার মধ্যে বেঘুরে হারিয়ে গেছিলাম, বেঘুরে হারিয়ে গেছিলাম। ওয়ার্ডটাই হারিয়ে যাচ্ছে এখন, এতটাই আমরা মস্ত হয়ে গেছিলাম না। হ্যাঁ, তো এখন আমাদের বানানো হচ্ছে বার্গার ফর ডিনার, যেটা রিমো বানাচ্ছে সবার জন্য। কি বার্গার বানানো হচ্ছে? বললাম আমি হাওয়াইয়ান বার্গার, গ্রিল করাটা দেখালাম, কিন্তু তারপরে আর ও আরো যে ভিডিও করব এই দেখো, এখানে একটা পাইনাপেল আছে, চিকেন প্যাটি আছে, যেটা দেখতে দুর্ধর্ষ লাগছে।
আচ্ছা ভুলে গেলাম, দেখো তো ব্যাকগ্রাউন্ডে কিচেনের মেসি ব্যাপারটা একটু ইগনোর করো আর কি। ওটা কিছু বার্গার বানানোর সময় এটা হয়। রান্না বান্না করতে গেলে একটু মেসি হবে, কান্ট হেল্প ইট। হাওয়াই হাওয়াই হাবানেরো এক রকমের মেক্সিকান লঙ্কা। লঙ্কা ওই আরেকজন দেখো, ওই যে ওইখানে গড়ায় গেছে, শেষ, ওর ব্যাটারি শেষ, ড্রেন্ড। খায়ও নিও এরকম করে খেয়েছে কিন্তু উপরে। এটা দিস ইজ লাইক ওয়েস্টিং ইট। বলেছিল বার্গার খাবো বেচারা। হ্যাঁ বল টু কিছু বুঝতে পারছি না। ভালো খেয়েছিস? হ্যাঁ সানডেতে পোলা মাংস হবে ওদিন, অভ্রর পছন্দের, জামাইয়ের পছন্দের হইব তখন সব। আমার সব পোষায়, আমার মাংস হলে সব পোষায়। একটা বিরিয়ানি বার্গার লঞ্চ হলে ভালো হয়, ভেতরে বিরিয়ানি স্টাফিং থাকবে, উপরে বার্গার না করে বার্গার। সাদা ভাত আর পাঠা। সাদা ভাত আর পাঠা, বুঝে তো, ওর পোলাও চাই না, পাঠা হইলে ওর সব হয়ে যায়। ডিনারে একটা হাওয়াইয়ান চিকেন বার্গার খাওয়ার পর এবার ডেজার্টে আছে ভাপা দই। এবার আজকেরটা একটু বেটার হয়েছে, সেদিন ছানা হয়ে গেছিলো, আজকেরটা দই আছে। পুচকো কিন্তু ঘুমিয়ে পড়েছে ওখানে, অন্ধকারে দেখা যাবে না। বাকি আমরা চারজন বসে এখানে আড্ডা দিচ্ছি। কি সাবস্ক্রাইব? ও আচ্ছা, হ্যাঁ, বনু আজকাল নতুন ব্লগিং শুরু করেছে, রেসিপি শেয়ার করছো তুমি, তো ঠিক আছে, কুকিং চ্যানেল, যাই হোক, ওরা শুরু করেছে, ভালো কথা, ইটস এ গুড থিং। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকেই দেখায় না। কি ভেবেছিলি? ভাবা হবি সিস্টেম নেই। আচ্ছা নে, আগে এটা খা, নে, এই যে নাও, চারজনের জন্য চামচ আর ইয়ে নিয়ে এসছি, একটার মধ্যে বসিয়ে দিয়েছি। আর ঘন্টু খাইছে। আচ্ছা বাবা, রেখা দিব তোর পোলার লেগে, তুই খা। এই তিনজনের সভার ভাঙছে না। হ্যাঁ, এখনো বসে বসে মুভি দেখেই যাচ্ছ, কিন্তু অলরেডি 1:45 বাজে, আমাদের কালকে বেরোতে হবে। এই বন্ধ করো। এই যে দিদি, উঠবেন না? এই উঠবে না? আমার তো কাজ, তুই বসে থাকবে কম? হ্যাঁ, আমার তো 2টা পর্যন্ত কাজ। তাহলে বসো, চলো, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আমিও গুড নাইট। আজকে আমাদের শোয়ার ঘরটা বদলে গেছে, আমরা আছি আজকে গেস্ট রুমের মধ্যে। তুমি কাকে কি মারছো? কার বাড়িতে? এই তো দিদি, আমাদের বাড়ি। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের আজকে শোয়ার ঘরটা বদলে গেছে। ওই বিছানাটা যত বড়, তো ওখানে তিনজনকে দিয়ে দিয়েছি পুচকুর সাথে, আর এখানে রিনি আর আমি শিফট হয়ে যাচ্ছি। কালকে সকালে যেটা ঘুরতে যাওয়ার বললাম কথা, তো কালকে সকালে আমরা বেরোবো একটা ব্রেকফাস্ট রাইডে। কালকে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব, আমাদের জন্য নতুন, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। ফটোজ দেখে আমরা খুব এক্সাইটেড। এখন জানি না ওখানে গেলে কেমন হবে, কি হবে না হবে, সেই সব কালকে। তো ব্রেকফাস্টের জন্য কালকে কোনো চিন্তা করছি না, সকাল সকাল আবার সেই 6:30 7টার মধ্যে বের হবো। সেই কারণেই ঘুমানোর জন্য একটা তাড়াহুড়োই করছিলাম, কিন্তু তাও 1:45 বেজেই গেছে। তো চলো, আজকের ভিডিওটা একটু ছোটোই ছিল, কিন্তু ওই গল্প আড্ডা সব করতে করতে কখন সময় পার হয়ে যায় মানে বোঝাই যায় না। অ্যাকচুয়ালি খেয়ালই আসে না তখন যে ক্যামেরা ধরে কিছু একটা ভিডিও শ্যুট করে রাখবো। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।